হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমি কথাবার্তা বলেছিলাম মোহাম্মদ জাফর ইকবালের লেখা আমার ছোটবেলায় পড়া সায়েন্স ফিকশন বইগুলো নিয়ে। আজকে ভাবলাম যে এখন কথা বলবো ওনার লেখা নন সায়েন্স ফিকশন যে বইগুলো আমি ছোটবেলায় পড়েছিলাম সেগুলো নিয়ে। প্রথমে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা হচ্ছে বিজ্ঞানের 100 মজার খেলা। এখানে বেসিক্যালি ছোট ছোট 100টা সায়েন্স এক্সপেরিমেন্ট আছে, যেটা ছোট বাচ্চা বা কিশোর বাসায় বসে করতে পারবে, চেষ্টা করতে পারবে করার। অ্যান্ড আমি হচ্ছে কয়েকটা ট্রাই করেছিলাম করার, যেমন হচ্ছে পিনহোল ক্যামেরা অথবা ব্লাইন্ড স্পট খুঁজে বের করা, এই টাইপের কিছু এক্সপেরিমেন্ট। অ্যান্ড এগুলো প্রত্যেকটা ছোটো ছোটো এক্সপেরিমেন্টস, প্রত্যেকটির সাথেই ছবি দেওয়া আছে কীভাবে করতে হবে। অ্যান্ড ছোটো বাচ্চাদের জন্য আমার মনে হয় বেশ ভালো একটা বই। আপনার যদি ছোটো ভাই বোন বা বাচ্চা কাচ্চা বা কেউ থাকে তাহলে বইটা থেকে আপনি নিতে পারেন। নেক্সট বইটা হচ্ছে রঙিন চশমা। এই বইটা হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের একটা স্মৃতিচারণমূলক একটা বই। ওনার ইউনিভার্সিটি লাইফ অনেক কিছু আছে। আমি আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করছি আর 1 মাসের মধ্যে ক্লাস শেষ। এখন এই বইটা নিয়ে চিন্তা করলে আসলে মনে হয় যে আসলে হ্যাঁ, একটা রঙিন চশমা থাকে ইউনিভার্সিটি লাইফে, কিন্তু এটা আসলে থাকবে না। তো নেক্সট হচ্ছে গিয়ে শান্তা পরিবার। এই বইটা আসলে অনেক ইমোশনাল একটা বই। আমি বইটা সেকেন্ড টাইম পড়ি নাই, পড়বো না, তার কারণে অনেক কষ্ট লেগেছিল। অনেক কষ্টের একটা বই আসলে, বাট ভালো বই। শান্তা পরিবার একটা ফ্যামিলির গল্প, এবং এই ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি আসে, অ্যান্ড সেই ট্র্যাজেডির পর সেই ফ্যামিলি কীভাবে তার সাথে কোপ আপ করে তার একটা সুন্দর একটা বই। অ্যান্ড বইটা এত ফেমাস একটা বই, এটা নিয়ে মনে হয় না আসলে খুব বেশি কিছু বলার দরকার আছে। এটা ছোটোবেলায় অনেক পছন্দের একটা মুভি ছিল। বইটা নিঃসন্দেহে অনেক ভালো একটা বই। আর এই বইটাতে সিনেমার যে কভার ইউজ করা হয়েছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে সিনেমার অনেক দৃশ্যের ছবি দেয়া আছে। আমি আসলে অবভিয়াসলি ছবিটা দেখেছিলাম টিভিতে, তারপরে বইটা পড়া। বইটাও অনেক ভালো লেগেছিল আমার পড়ে। অ্যান্ড আসলে এটা আসলে একটা কিশোর ক্লাসিক আই থিঙ্ক বলা যায়। অনেক অনেক পছন্দের একটা বই। ওকে, আরেকটা অনেক পছন্দের একটা বই মোহাম্মদ জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ। এই বইটা আসলে খুবই ইমোশনাল একটা বই। শেষের দিকে আসলে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লেগেছিল বইটা পড়ে। এটা একটা মুভিও হয়েছে আসলে, কিন্তু সেটা আমার দেখা হয়নি। কিন্তু বইটা খুবই ভালো। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা একটা বই, অ্যান্ড অনেক সুন্দর একটা বই। এটা আসলে অনেক কষ্ট লেগেছিল বইটা পড়ে। খুবই ভালো একটা বই। আই থিঙ্ক এটাকে আসলে 10 on 10 দেওয়া যায়। নেক্সট হচ্ছে গিয়ে মোহাম্মদ জাফর ইকবালের একটা ভৌতিক ছোট গল্পের বই। কিছু ছোট হরর গল্প আছে। মোহাম্মদ জাফর ইকবালের আসলে হরর গল্প ভালোই লাগে, যদি ওনার সায়েন্স ফিকশন বেশি পড়া হয়, কিন্তু এটা আসলে ছোটদের জন্য লেখা একটা হরর গল্পের বই। নেক্সট হচ্ছে গিয়ে আমার আরেকটা খুবই পছন্দের বই, দস্যি গজন। এই বইটাও আসলে একটা ক্লাসিক। এই বইটা এত পছন্দের ছিল আমার, 12 সালে আসলে এটা কেনা। এটা আসলে অ্যাকচুয়ালি আমার নানু ভাই আমাকে গিফট করেছিলেন। আমি আসলে চেয়ে নিয়েছিলাম ওনার থেকে বইটা, যে আমি এই বইটা চাই। এই জন্য এটা আরও একটা স্পেশাল বই আমার কাছে। অনেক মেমোরিজ বইটার সাথে। মানে বইটা খুবই সেরা একটা বই। আই হোপ এই বইটা নিয়ে খুব ভালো একজন মুভি বা সিরিজ বানাবে, খুবই ট্যালেন্টেড কেউ, এটা নিয়ে ভালো কোনো কাজ করবেন। খুবই ভালো একটা বই। ওকে, আরেকটা ভৌতিক হরর গল্পের বই। এখানেও আসলে ছোট কিছু ভৌতিক গল্প আছে। হ্যাঁ, এখানে আসলে 5টা ভৌতিক গল্প আছে। অ্যান্ড এটারও হিউজ পটেনশিয়াল আছে একটা ভালো ওয়েব সিরিজ বা একটা ভালো অ্যান্থোলজি মুভি হওয়ার। আর মানে হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবালের বইগুলো অনেক ভালো কাজ হতে পারে। এটা একটা বই যেটা হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের একটা স্মৃতিচারণমূলক বই। জাফর ইকবাল যে স্কুলগুলোতে পড়েছিল সেইগুলোর বিভিন্ন স্মৃতি নিয়ে বইটা লেখা। ইন্টারেস্টিং। এটা হচ্ছে গিয়ে আমি একটা কম্পিটিশন পুরস্কার পেয়েছিলাম, সাউথ সেন্টু। এটা মোটামুটি লেগেছে। খুব বেশি দিন আগের না, 2015-16 দিকে। হ্যাঁ, 2016 বই মজাটা বের হয়েছিল। খুব একটা খারাপ না। শেষ দিকে যে 2টা বই নিয়ে কথা বলবো, একটা হচ্ছে লিটো বৃত্তান্ত। এটা হচ্ছে গিয়ে মোটামুটি সুন্দর একটা বই। লিটো নামের একটা ছেলে ওর বাবার সাথে একটা জায়গায় ট্রান্সফার হয়ে যায়, তারপরে কিছু ঘটনা ঘটে। আর শেষ বইটা হচ্ছে ক্যাম্প। এটা মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটা বই, বেশ ভালো একটা বই।
এটা নিয়ে আই থিঙ্ক একটা সিনেমাও হয়েছিল, সব্যসাচী অভিনয় করেছিলেন। এটা একটু আসলে কষ্টের, ডার্ক এন্ডিং। মুক্তিযুদ্ধ গল্পগুলো কষ্টের হয়, কঠিন হয়। তো এই ছিল আমার ছোটবেলায় পড়া মোহাম্মদ জাফর ইকবালের লেখা বইগুলো নিয়ে কথাবার্তা। তো আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা।